salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina Muhammad nabiwana shafiwana maulana Muhammad nabiwana shafiwana maulana Muhammad শুনো রে আল্লাহর বান্দা কুরআন ছেড়ে দিও না শুনো রে আল্লাহর বান্দা কুরআন ছেড়ে দিও না কুরআন ছেড়ে কবর গেলে কুরআন ছেড়ে কবর গেলে আল্লাহর রহমত পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ শুনো রে নবীর উম্মত নামাজ ছেড়ে দিও না শুনো রে নবীর উম্মত নামাজ ছেড়ে দিও না নাম ছেড়ে কবর গেলে নাম ছেড়ে কবর গেলে রাসূলের শাফায়াত পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মদ আহারে প্রাশান হৃদয় নবীর জন্য কান্দো না আহারে প্রাশান হৃদয় নবীর জন্য কান্দো না তোমায় সারা দয়াল গো নবী তোমায় সারা জানের গো নবী বেহেশতে ওই যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিওয়ানা মাওলানা মুহাম্মদ নামাজ পড়ো কুরআন ধরো রোজা রাখো মাগো রমজানের নামাজ পড়ো কুরআন ধরো রোজা রাখো মাগো রমজানের পবিত্রতা রক্ষা কর মাগো পবিত্রতা রক্ষা কর মাগো দরজা খুলো ওই জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিওয়ানা শাফিওয়ানা মাওলানা মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দরদি মা বোনেরা এই যে কবরের ভিতরে
মা বোনেরা গো, একটা পাগলে নেমে যাবে, সেতলা পড়া, সেউলি পড়া, জট পড়া, মুখ দিয়া লালা পড়া, পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ, পুঁজি রক্তের গন্ধ। মা বোনেরা গো, কবরে নামা মাতির, কবরটা অমাবস্যা রাত্রির সে অন্ধকার হয়ে যাবে। কবরবাসী উঠে বলবে, কে রে তুই কে আমার কবরে নামলি? আমার কবরটা দুর্গন্ধে ভরে গেল, আমার কবরটা রাত্রির চেয়ে অন্ধকার হয়ে গেল। পালা কবর থেনে, কবর থেনে পালা। ওই পাগলটা বলবে, আল্লাহর নাফরমান বান্দারে, দুনিয়াতে যত নাফরমানি কাজ করেছ, দুনিয়াতে আমরা নাফরমানি কাজ করি কিনা? মা বোনেরা গো, রাতের অন্ধকারে ঘুষ খাওয়া হয়েছে, দারোয়ানকে বলা হয়েছে, দারোয়ান দরজাটা বন্ধ করে দিস, কাকে ঢুকতে দিস না। মা বোনেরা গো, লেনদেন করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছে কে? রাতের অন্ধকারে মেরে ফেলা হয়েছে, হাত পাও পিছনে বেঁধে মা বোনেরা নদীতে ফেলা দেওয়া হয়েছে। 3 দিন পরে লাশ উঠেছে, মোটা হয়ে গেছে, ফুলে মোটা হয়ে গেছে। পৃথিবীর কেউ দেখে নাই, রেড দেখে নাই, পুলিশ দেখে নাই, আর্মি দেখে নাই, মিয়ানমার দেখে নাই, চেয়ারম্যান দেখে নাই, দেখেছে কে? বিচার হবে কি হবে না? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, বিচার করবে গো মা, আমার আল্লাহকে করবে বিচার। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি রজ্জাকা হাই, বিচারের দিনের মালিককে, বিচারের দিনের মালিক। যারা বলছেন তারা বুঝি বিচার হবে, আর যারা বলছেন না তারা বুঝি বিচার হবে। আপনারা কোন দিকে বসে আছেন? ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন, একটু খেয়াল করে শুনুন। কোন বা সুখে বান্দিলা ঘর এই দুনিয়ার উপর, এই দুনিয়ায় থাকবো না চিরকাল, হায়রে কবে ভাঙবে রে বাজার, এই দুনিয়ায় থাকবো না চিরকাল, হায়রে কবে ভাঙবে রে বাজার। ভাঙবে না? বেটা বিটি আত্মীয় স্বজন, হায়রে কেউ নাই রে আপন, এই দুনিয়ার উপর, এই দুনিয়ায় থাকবো না চিরকাল, হায়রে কবে ভাঙবে রে বাজার। আজরাইল যখন আসিবে জানটা নিয়ে যাইবে, আজরাইলের হাত হইতে রক্ষা তোমার নাই, হায়রে এই দুনিয়ার উপর, এই দুনিয়ায় থাকবো না চিরকাল, হায়রে কবে ভাঙবে রে বাজার। বাজার ভাঙবে না থাকবে? প্রথম নিবে তোমার নামাজের হিসাব, তারপরে নিবে তোমার দান যাকাতের হিসাব। জীবন জৈবন কোন রাস্তায় করিলায় বান্দা, এবার বল নাম, এই দুনিয়ার উপর, এই দুনিয়ায় থাকবো না চিরকাল, হায়রে কবে ভাঙবে রে বাজার। রঙের বাজার ভাঙবে না থাকবে গো মা, রঙের বাজার ভাঙবে। একটু দিলটা নরম করে দিন। এই যে কবরে গো মা, এইবার পাগলকে বলতে উঠে পালা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে নাফরমান বান্দা, কবরে 1 সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে, হবে নাকি? ও দরদি মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, কোরআন তেলাওয়াত যেমন ফরজ, মা বোনদের কাছে জানতে চাই পর্দাটা কি? পর্দাটা, পর্দাটা যারা বলছেন তারা বুঝি করবে না, যারা বলছেন না তারা বুঝি করবেন না। পর্দাটা কি? আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ফাকারনা বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও নারীরা, ও নারীরা, জাহেলদের নারীদের মতো থাকে থম বিকাশিত সৌন্দর্য, বেগানা পুরুষকে দেখাইও না। মা বোনেরা গো, ঘর থেকে বাহির হইতে গেলে পর পরিবেশটা নেওয়া লাগবে। পরিবেশটা কি? মা বোনেরা বুরকা, বুরকা হয়েছে গো মা, এখনকার বুরকা হয়েছে 3 তালা, বুরকা হয়েছে আকর্ষণ। মা বোনেরা, এই বুরকার কোনো দাম নাই আছে নাকি? বুরকা পর সুন্নতি, বুরকা পর ঢিলা ঢালা। ওদের মা বোনেরা দেখেন না, পুকুরে খাল বিলে বেশি পানি না ডাবের পানি বেশি? আমি মা বোনদের কাছে জানতে চাই,
পুকুরের পানি বেশি, ডাবের পানি কম, তাও তো বুঝেন ডাবের পানি কম। আমি মা বোনদের কাছে জানতে চাই, পুকুরের পানি দামি না ডাবের পানি দামি? এটাও জানেন ডাবের পানি দামি, তাহলে পেট খালি পিঠ খালি কপালে ফুটা আসে কি করে? বলেন কি করে আসে? আমার মতো বক্তাকে ডাক দিয়ে না, তাতে আমার আসে যায় না। আজকে তো একটু বলার সুযোগ পেয়েছি, একটু দিয়েই যায়। বলবেন যে অমুক বক্তা এসে দিয়ে গেছে, রাগ করছে, বেজার হচ্ছে, বেজার করছে। ওদারদি মা বোনেরা, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। মা বোনেরা গো, এই যে আমার আল্লাহ কপাল দিয়েছে গো মা, এই কপালটা দিয়েছে সিজদা করার জন্য, এই কপালে টিপ করার জন্য নাকি গো মা? মা বোনেরা গো, আমার আল্লাহ কপাল দিয়েছে সুন্দর করে টিপ সিজদা করার জন্য। এই কপালে যদি বেগানা পুরুষকে দেখানো হারাম হয়, মাথার চুল দেখানো বুঝি যায়? মাথা চুল দেখানো যায় না? ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন। কি আর বলবো গো মা, আমার আল্লাহ পর্দাকে ফরজ করেছে। মা বোনেরা দামি দামি তেল, দামি দামি শ্যাম্পু ব্যবহার করে, তারপরে রাস্তায় লিটকায়ে বেড়ায়। দেখো 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 আমার আল্লাহ কত বড় বড় চুল দিয়েছে, তাই না? আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে মা বোনেরা গো, 70টা সাপ মাথায় বেউরো করে দিবে, ধ্বংস করবে না, তাই না? ওদারদি মা বোনেরা, 70টা সাপ বেউরো করে দিবে। মাথা ভরা চুল যোগ্যর তো কেউ গুনতে পারো নাকি? পারবেন গুনতে? ওদারদি মা বোনেরা, একটার কারণে 70টা সাপ মাথায় বেউরো করে দিবে। মা বোনের একবার টংশন করিবে, 70 গজ মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার টংশন করিবে, পাঞ্জরের হাড় ভেঙে খান 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 করে দিবে। তৃতীয়বার টংশন করিবে, মা বোনের গো, পানি পানি বলে শত চিৎকার মারিবে। ওখানে তোমার মা জননী আছে, তোমাকে পানি দিবে। কথা বলে, কে দিবে পানি? আল্লাহ কাজ না করলে আল্লাহ দিবে পানি? আল্লাহর কাজ করলে আল্লাহ পানি দিবে, তাছাড়া তো দিবে না। আল্লাহ দিবে ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার পানি, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জোরে সোরে করবেন আল্লাহু আকবার। ওদারদি মা বোনেরা খেয়াল করুন, ওখানে মা নাই বাবা নাই, কে দিবে তোমাকে পানি? মা বোনেরা গো, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে। মা বোনেরা মেকিসি পরে উলনা ছাড়া চলে, মেকিসি পরে ব্লাউজ পরে না, আছে না নাই? পুলিশ দৌড়ায় দৌড়াই কি না বলেন? ওদারদি মা বোনেরা, তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, তুমি যদি কোরআনের হাফেজ হও, রোজা রাখতে রাখতে কাইল হয়ে গিয়েছো, তারপর আমার আল্লাহ তোমার একটা ইবাদত কবুল করতে পারছে না, যেহেতু তোমার স্তন লড়ছে। লড়ছে মা বোনেরা, ব্লাউজ পরা লাগবে। যারা স্তন লড়ে গো মা, দুনিয়াতে খাসি বকরি জবাই করে গোশত লটকাই দেখেছেন নাকি? দেখেছেন? ওদারদি মা বোনেরা গো, স্তনের ভিতর লোহার রড ঢুকাইয়ে দিবে, জাহান্নামের ভিতর লটকাইবে, দাউ দাউ করে আগুন জ্বলে যাবে। শত চিৎকার মারিলেও বাঁচানোর কেউ নাই, আছে নাকি গো মা? ওখানে মা যাবে বাঁচাইতেন, স্বামী যাবে, আদরের বেটা বিটি যাবে। কার আশা করে নামাজ ছেড়ে দিয়েছেন? কে আপনার সাথে যাবে? মা বোনের, আমরা সবাই জানি নামাজ পড়লে কোথায় যাইতে হয়, পর্দা করলে কি হয়। আমরা মনের অহংকারে কেউ নামাজ পড়ি না, পর্দা করি না, অহংকার করে ছেড়ে দিয়েছেন। কার হুকুম নিয়েছেন? মা বোনেরা গো, একটু দিলটা নরম করে দেন। শাড়ি পরে গো মা, তল পেটের নিচে শাড়িটা পরে দাও। মা বোনেরা গো, তল পেটের নিচে তুমি যে এরকম করতে গেলে সব দেখা যায় কি যায় না গো মা? ওদারদি মা বোনেরা, ওই তল পেটে লোহার গর্জ ঢুকাইয়ে দিবে। মা বোনেরা একটু খেয়াল করুন, ওই বিষাদর মাথাখানা নিচের দিকে দিবে, পাউখানা দুইখানা উপরের দিকে দিয়ে দিবে। বিষাদর অজাগর সব যাবে গো মা, মাথাখানা মুখের ভিতর নিয়ে দংশন করে দিবে। শত চিৎকার মারিলে বাঁচানোর কেউ নাই, সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। আগুনের বিছানা দিবে হাইরে, দাউ দাউ করে আগুন চলবে। আগুনের বিছানা দিবে হাইরে, দাউ দাউ করে আগুন চলবে। সইতে না পারবো আমরা সেইখানে, সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে।
99টা সাপ আসিবে রাত্র দিনে দংশন করবে, 99টা সাপ আসিবে রাত্র দিনে দংশন করবে, সইতে না পারবো আমরা সে এইখানে সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। মুনকার নাকির আসিয়া আমায় তুইলা বসায়া, মুনকার নাকির আসিয়া আমায় তুইলা বসায়া, শত প্রশ্ন করবে তারা সেইখানে সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। দুই পাশের মাটি এসে এমন জীবন দিবে হাইরে, দুই পাশের মাটি এসে এমন জীবন দিবে হাইরে, কলা পয়টা রক্ত পড়বে সেইখানে সাপে কাটিবে রে, গর্জ মারিবে রে, বেনামাজি সইবে বলকে এমনে। ও দরদি মা বোনেরা, আমি হাতে ধরি পায়ে পড়ি অনুরোধ করে বলবো গো মা, 2 দিনকার দুনিয়া গো মা, 2 দিনের বেশি থাকতে পারবো না, আসো গো মা আল্লাহর পথে ফিরে যাই, আল্লাহর দিকে যাইতে পারলে লাভ না লস বলেন তো। মা বোনেরা গো 5 ওয়াক্ত নামাজে পড়ি, কুরআন পড়ি, চুলটাকে হেফাজতে করি, মা বোনেরা গো আল্লাহর জান্নাতে বিনে হিসাবে যায় বসে থাকবো। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, আমার পর্দাকে ফরজ করে দিয়েছে, পায়ে দাই হিল হিল, ছেলেরা করে কিল কিল, চোখে লাগাই মাস্কারা, ছেলেদের করে কামসারা, টুটে লাগাই লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, কপালে দেয় বড় বড় টিপ, ছেলেরা বলে ওই মহিলাটাই আমার জন্য ঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? দরদি মা বোনেরা, আমার চেহারা কম দিয়েছে গো মা, বিউটি পাল্লাই যায়, চুলগুলা কেটে বানরে নেজের মতো করে দেয়, আল্লাহ দেওয়া ভুরু তোমার পছন্দ হয় না, মা বোনেরা গো ভুরু গুড়াই উপড়াইয়ে ফেলাও, আল্লাহ দেওয়া ভুরু উপড়াইতে তোমার ব্যথা লাগে না, একটা বানাইয়ে দেখাও তো পারো নাকি? পারবেন? তারপরে শ্যাম্পু করে রাস্তা দিয়া যাই, পুরুষেরা বলে খাই না খাই মাল এখান গেল। বললাম তো আমার মতো বক্তাকে ডাক দিয়ে না, তাতে আসি দেয় না, আজকে সুযোগ পাইছে একটু দিয়ে যায়, এই মাথা চুল ঢাকেন, চুল বাহিরে থাকলে ছবি থাকবে না রে দরদ, কাল কঠিল কি আমাদের ময়দানে তুমি বলবে ওই যে জিল্লুর রহমানের বাড়িতে জালসা বসেছিল, আমি তো ছিলাম, তা আমার ছবি নাই কেন? 2 কান্দে আছে না 2টা ফেরেস্তা, এনারা কি ঘুষ খাচ্ছে? এনারা ঘুষ খায়, পৃথিবী ঘুষের হয়ে গেছে। মারে মাঠে আবাদ করে রেখেছেন, আবাদে 10-15 দিন পর যাবেন, বলবে পানি আর সার না দিলে কালা হবো না, ঘুষ দেওয়া লাগে। টিউবওয়েল পর্যন্ত ঘুষ খায়, বলে সবাই পৃথিবীর ঘুষ খায়, আমাকে পানি না দিলে পানি দিতাম। ঠিক বললাম না ভুল করে? এনারাও কি ঘুষ খায় নাকি? আমি চুল ঢাকার কথা বারবার বলছি, এনারা শুনছে কি শুনছে না? বলেন শুনছে না শুনছে না? আমি নাদের ঘুষ দিয়ে রেখে দিয়েছি। মা বোনেরা 2 কান্দে 2 মরি লিখতে আছে ডায়েরি, 2 কান্দে 2 মরি লিখতে আছে ডায়েরি, হাইকোর্টেতে বিচার হবে জেনে জানো না? মাগো জানো না হাইকোর্টেতে বিচার করবে কে? আমার আল্লাহ হাইকোর্টে বিচার করবে, একটু লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন মা বোনেরা গো, আমার আল্লাহ পাকের রব্বুল আলামিন কত সুন্দর করে বলছে, কি বাস করবো? আমি তো পর্দার ওয়াজ কেবল আসতেছি, এখনই যদি ছেড়ে দিই তাহলে কি হলো? কি শুনলেন আপনারা? আপনার কাছে আসলাম আমি ওয়াজ শোনানোর জন্য, আপনারা কি শুনলেন আমার কাছ থেকে? আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন, আমার আল্লাহ পাকের রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছে গো মা, আর আমার মা বোনেরা পেটি খালি পিটি খালি কপালের কুকুটা আছে না? ও দরদি মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, মা বোনেরা নামাজ যেমন ফরজ, পর্দাটা তেমনই ফরজ। মা বোনেরা গো, নামাজ ছেড়ে দিয়ে পর্দা করা যাবে না, আর পর্দা ছেড়ে দিয়ে নামাজ পড়া যাবে না। ও দরদি মা বোনেরা, দেখো দেখো দুনিয়াতে গোস্ত লটকাই লটকাই না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ আকবার দিবেন না? কষ্ট হচ্ছে তাই না? খারাপ লাগছে? আহারে দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। মা বোনেরা গো, আমি গরিবের সন্তান গো মা, আমি এত গরিব আমার আব্বা ছিল রে মা। আমার যখন স্কুলে পড়াতাম মা বোনেরা গো, জামা কাপড় এক সেট থাকলে আর এক সেট আর পাইতাম না, 6 মাস স্কুলে গেলে আর এক চাইতে পারি না। ও দরদি মা বোনেরা, আমার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে,
মা বোনেরা কলমে কালি নাই, মাকে যায় বলি মা আমার কলমে কালি নাই, একটু কলম লাগবে। মা বলছে বাবা তোমার মা বাবার কাছে যাও। আব্বাকে যায় বলছি আব্বা জান আমার কলম লাগবে। আমার আব্বা ডাক দিয়ে বলে মারে ও মা আমি তোমার পেটের ভাতি দিতে পারি না, কলম কোথা থেনে দিব রে মা, বাদ দাও, লেখাপড়া লাগবে, লেখাপড়া লাগবে না। আমি কানতে কানতে বাড়িতে আসি। মা বোনেরা গো আমি দাদার কাছে যাই কলম পাই না, নানার কাছে যাই কলম পাই না। মা বোনেরা কানতে কানতে ঘুরে চলে আসি। ও দরদ মা বোনেরা এইবার মায়ের কাছে কান্দি, মা মা আমি কি কলম বেগরে পরীক্ষা দিতে পারবো না। মা বোনেরা গো এখনকার সন্তানের কত টাকা পয়সা, মা বোনেরা তার উপরে কারেন্টে লেখাপড়া করা। আগের যুগে কত কষ্ট রে মা, আমের জোশিনার সড়কে লেখাপড়া করতাম। কোথারদি মা বোনেরা আমার আবার মধ্যে ওটা নেই, পাটি পেড়ে বসতো, বলতো মা তুই পড় আমি বসে আছি। ওদারদি মা বোনেরা আমার মা ডাক দিয়ে বলে মা স্কুলে যাও তোমার বন্ধুরা সাহায্য করবেন। ওদারদি মা বোনেরা আমি স্কুলে যাইতাম, বেঞ্চের পরে মাথা রেখে কানতাম গো। সবাই ডাক দিয়ে বলে চলে রে তুমি কেন কান্দো, তুমি কানলেই আমাদের স্কুল ভালো লাগে না। ওদারদি মা বোনেরা আমি বলছি বোনে রে আমি পরীক্ষা দিতে এসেছি, আমার কাছে কোনো কলম নাই। ওদারদি মা বোনেরা স্কুলের বন্ধুরা সবাই আমার দুই হাতে কলমে পুরে দিয়েছে। আমি ডাক দিয়ে বলি বোনে রে আমার এত কলম লাগবে না, দুইটা হলে যথেষ্ট, আমি পরীক্ষা দিতে পারবো। ওদারদি মা বোনেরা ক্লাস 8 পর্যন্ত পড়েছি রে মা, কোনোদিন একটা ক্লাস ফেল করি নাই। ও দরদি মা বোনেরা মাদ্রাসায় 150 ছাত্রের ভিতরে 1 নম্বর নিয়েছি রে মা। মা বোনেরা গো আমার হুজুর আসিত, আমার নিজ যতই আসিত সবার পড়া বলে দিতাম, সবার পড়া হয়ে যাইত। হুজুর আসার পরে আমার পড়া বলে দিত, আমার পড়াটা নিত রে মা, আর যত পড়া লেওয়া লাগে আমি নিয়ে নিতাম। ও দরদি মা বোনেরা হুজুর আমাকে ডাক দিয়ে দোয়া করে তোমারে আল্লাহ যেন তোমাকে বড় বড় মাওলানা বানাইয়ে দেয়, জোরে কোন। ও দরদি মা বোনেরা খেয়াল করুন এই কষ্টের মা পরের বাড়িতে বাবা মাও দিয়ে দিয়েছিল। মা বোনেরা গো পরের বেটাও আমাকে ভয়ে পালিয়ে গিয়েছে রে মা, আমার দুঃখের জীবন দুঃখেই চলে যাইতেছে। ও দরদি মা বোনেরা আমি তোমাদের কাছে অনুরোধ করি, হাতে ধরি পায়ে পড়ি বলি গো মা তোমরা আমার জন্য দোয়া রাখো, আমি একটা এতিম মহিলা। মা বোনেরা গো আমি যে পথ ধরে যাইতেছি এই পথ ধরে যেন আল্লাহর বাড়িতে যাইতে পারি। ওদারদি মা বোনেরা দিলটা নরম করে দিন। কি করবো মোনাজাত দিতে আমার আধা ঘন্টার বেশি লাগবে। এখন যদি মোনাজাত ধরি তাহলে মানুষগুলো যাইতে যাইতে মাগরিব একবার আজান এসে যাবে। আরো বলবো আপনারা মুরগি টুরগি যদি কালে বাইরে থাকে আমার দোষ দিয়েন না, আমরা মহিলা মানুষ চলে যাবো তো। সবাই বলছে মোনাজাতের কথা, মোনাজাত ছেড়ে দি, সবার কাজ আছে শোনারে। এ মা এদা বেটা আয় মিয়া এদা দে এই ফোনটা এই নাম্বারটা ফোনটা তো বেটা ধর 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 মারবে ডাক দি ধর ধর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 15 দিন ছিল, তারপরে 11 দিন ছিল, তারপরে আমার মা বেশিরভাগ রাজশাহী থাকছে। তাই আছে আমার মা আমার কাছে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দেখেছেন আমরা কি বোকার বোকা, আমি তাকাচ্ছি না সবার দিকে।
তাকাইছে কি না? আপনারা সবাই জানেন যে সূরা ইখলাস 3 বার পড়লে একটা কোরআন খতমের সমান সওয়াব আমার নামে লেখা হয়, তাই কি না? মা বোনেরা আজ এই সওয়াব থেকে বঞ্চিত কারা জানেন? আমি বলে দিব, নাম করব, ব্যথা পাবেন না, কষ্ট নেবেন না। একটা, দুটি, তিনটি, চারটি, পাঁচটা, ছয়টা, দেখেন এই ছয়টাও না, 6-7 জনাই যাই হোক পড়েনি। ময়না রে, আজকে এই সূরা ইখলাস 3 বার পড়লে 70 বার কোরআন খতম করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামায় লেখা হলো। জোরে সরকান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহু যাকিরুনা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কুল্লামা গাফালান যিকরিহিল গাফিলুনা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু আলা নবী। তার কাছে কথা বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতি আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শোনারে আমি একবার করে দিলাম, আমি টাইম শর্টের জন্য ডবল দিতে পারলাম না। এখানে আবার উত্তর আসতে পারে যে ডবল দিল না কেন, আমার সুযোগ নাই, সময় নাই, যেহেতু মোনাজাতটা খুব সংক্ষিপ্ত আকারে ছাড়া লাগবে। এমআইনারে কি জন্য মাহফিলটা সাজাইতে একটু কয়ে দিয়ে যাও আমাকে। মোনাজাত ছিল, মাথা চুল যারে বাহির হয়ে আছে, আমি আবারও বলছি মোনাজাত কবুল হতেও পারে নাও পারে, এজন্য মাথার চুলগুলা ঢেকে মোনাজাত নেবেন। আমার মোনাজাত কবুল নাও হতে পারে, একটা সাধারণ মানুষের মোনাজাত কবুল হতে পারে, পারে কি পারে না? কি জন্য সাজাই? আপনার মনের বাসনা। আর বেশি সময় নাই। মা বোনেরা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে মনে থাকলেন, ঠিক আছে ঠিক আছে। আপনারা সবাই, আমার হৃদয়টা বড় কঠোর, চোখ দিয়ে পানি নামতেই চায় না। কবে যে কান্না করছি মনে নাই, ঠিক না বেঠি? মা বোনেরা, আজকে জান্নাতের বাগানে চোখ দিয়ে যদি পানি নাও নামে, তে অন্ধকার কবরের কথা মনে করবেন। তাও যদি পানি না নামে, মারা একটু কান্দার ভান ধরবেন, হয়তো আল্লাহ কবুল করলে করতে পারে। কথা বোঝা গেছে? মা বোনেরা বলেন তো, দুনিয়াতে আগুন হাতে নিয়ে চলা সহজ না কঠিন? আগুন হাতে নিয়ে চলা কঠিন, তাই না? ইমানদারের ইমান নিয়ে চলা তার চাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক লাগে? ঠিক। ইমান রাখতে গেলে পারে ইমানটা নষ্ট করবে কি করে? শয়তানেরা ঘুরে কি ঘুরে না? আমার কথা মনে হয় ব্যথা পাইছে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি? হাত তুলে দেখান তো। আল্লাহ আমার মা বোনদেরকে কোরআনের আকর্ষণ, কোরআনের পাগল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আবারও বলে আল্লাহুম্মা আমিন। আমি যেগুলা দিব সেগুলো পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন। আবার যদি কোনোদিন আল্লাহ নিয়ে আসে সেখন ছেড়ে দিব। মা বোনের এখন আমার মোনাজাত, আমি আবারও বলছি, মাথা চুলগুলো ঢেকে মোনাজাত লেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন ইয়া আমিন ইয়া আমিন। আল্লাহুম্মা ইয়া আমিন। আমিন ইয়া আমিন ইয়া আমিন। আল্লাহ আমরা তোমার আশামিন। আমিন ইয়া আমিন ইয়া আমিন। আল্লাহ তুমি জান্নাতের যাবেন। বিশাল আসমানের নিচে জমিনের উপরে গুনাহগার বান্দার বাড়িতে রব্বুল আলামিন গুনাহমাখা হাতগুলা তোমার শাহিদার বারে তুলে ধরেছি। আল্লাহ তুমি নজরানা নজর করে দেখো, কত মা বোনেরা হাত তুলে ধরেছেন, কচি কচি বানেরা হাত তুলে ধরেছেন, মই মুরব্বীরা হাত তুলে ধরেছেন। রব্বুল আলামিন আমার উপর শিক্ষকেরা রয়েছে, হাজিখানা রয়েছে, যার দুখানা হাত তোমার পছন্দ হয় তার হাতের ওসিলাই আমি সহ সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন তার হাতের ওসিলাই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তার হাতের ওসিলাই মাহফিলখানা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। যারা পরিমাণ যদি হাদিয়া দিয়া থাকো, দয়ার
নবী মায়ার নবী আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছিয়ে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় পৌঁছিয়ে দাও আল্লাহ ওলি ওলাদের উপর সাহাবাগণের উপর পৌঁছায় দাও কারবালায় হাসান হুসাইনের আওরাই পৌঁছিয়ে দাও বাবলা বাগানে হাবিবের মাতা পিতা ঘুমিয়ে আছে সেইখানে পৌঁছিয়ে দাও যত মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেইখানে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন যারা নামাজ পড়ে কবুল করে নাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝে দান করে দাও আল্লাহ দরদি যারা কোরআন পড়ে কবুল করে নাও যারা পড়া জানে পড়ে না দয়া মায়া মহব্বত পয়দা করে দাও ও রব্বুল আলামিন বাড়িওয়ালা আপামনি জান্নাতের বাগানে সাজাইছে গো আল্লাহ ও আল্লাহ পিতা মাতা শ্বশুর দাদা দাদি নানা নানি পাড়া পিতবাসী খানদানবাসী আত্মীয় স্বজন যে যেখানে কবর গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের ওসিলা করে কবরগুলা রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ কামের রুজতে বরকত দিয়ে দাও অভাবের দরজা বন্ধ করে রুজির দরজাটা খুলে দাও আল্লাহ একটা বিটি পড়ার বাড়ি থাকে সুখে শান্তিতে বসবাস করা তৌফিক দান করে দাও আল্লাহ ছোট বিটি লেখাপড়া করে কামিলিয়া দান করে দাও আল্লাহ দরদি যে আশা করে সাজাইছে মনে নেক বাসনা পুরা করে দাও আল্লাহ দরদি আসমানি বালা আসমানে দাবাও জমিনি বালা জমিনে দাবাইয়ে দাও আল্লাহ দরদি বড় আশা করে জান্নাতের বাগানে সাজাইছে গো আল্লাহ আল্লাহ মনের বাসনা তুমি পুরা করে দাও গো আল্লাহ আরো জান্নাতের বাগান সাজানো তৌফিক দান করে দিও গো আল্লাহ আল্লাহ দরদি আমাদের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে এসেছে আমার মা বোনদেরকে নামাজিওয়ালা কুরআনিওয়ালা পর্দাওয়ালা আল্লাহওয়ালা রাসূলওয়ালা বানায় দাও মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ যারা নিঃসন্তান সন্তানাদি দান করে দাও রব্বুল আলামিন যারা ব্যবসা করে ব্যবসাতে উন্নতি দিয়ে দাও যারা কৃষিকাজ করে কৃষিতে বরকত দিয়ে দাও আল্লাহ যারা অফিস আদালতে যায় অফিস আদালতে আল্লাহ পদোন্নতি দান করে দাও রব্বুল আলামিন দরদি আল্লাহ যাদের বেটা বেটি লেখাপড়া করে কামেলিয়া দান করে দাও আল্লাহ যারা ঋণে পড়াছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ যারা রোগ থেকে হাত তুলে ধরেছে সেবা কল্যাণ দান করো আল্লাহ তুমি বড় ডাকিদার বড় বৈজ্ঞানিক রে মালিক মাবুদের আমাদের মুনাজাত গুলি কবুল আর মঞ্জুরি করে নাও আল্লাহ শয়তানি শিরক বেদাদি অন্যায় অত্যাচার কাজ থেকে হেফাজত করে নাও ওরে আসমানের মালিক ও জমিনের মালিক তোমার নাম রহমানুর রহিম ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফুর ইয়া সাত্তার ইয়া রাজ্জাক আল্লাহ দরদি দয়ার আল্লাহ গো তুমি নজরানা নজরে করে দেখো রে আল্লাহ কুন্দুকে নিয়ে হাত তুলে ধরেছে রে মালিক মানাই মায়ের অভাবে মাকে মা বলে ডাকিতে পারে না রে আল্লাহ কত আদরের ডাক মা মিষ্টি মধুর ডাক মা আল্লাহ যার মানাই পৃথিবী অন্ধকার পৃথিবীতে কিছুই নাই রে আল্লাহ আল্লাহ দরদি মায়ের কত মান মর্যাদা দান করে দিয়েছো মা দিয়া মাটি মা দিয়া মানুষ মা দিয়া মাদ্রাসা মা দিয়া মসজিদ মা দিয়া মক্কা মা দিয়া মসজিদ ও দরদি আল্লাহ পাঁচখানা কাপন যার্রা পরিমাণ ইমান মনে মনে মাটি বুকে করে অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে আল্লাহ দরদি আল্লাহ বিটির হাতে রসিলা করে সোনার মায়ের কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও আল্লাহ কোন দুঃখিনী হাত তুলে ধরেছে আমার মতো আব্বু হারা এতিম রে আল্লাহ আল্লাহ কত আদরের আব্বু সুহাগের আব্বু মাতার সম্পদাই পেলে পেলে রোজগার করে খাওয়াইতো আল্লাহ দরদি তিনি খানা কাপন যার্রা পরিমাণ ইমান মনে মনে মাটি বুকে করে অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে
আল্লাহ দরদি। ও আল্লাহ, বিটির হাতের ওসিলা করে সোনার আব্বুর কবর জান্নাতে টুকরা বানাইয়ে দাও। আল্লাহ, কোন দুঃখিনী হাত তুলে ধরেছে, মাও নাই, বাবাও নাই, মায়ের অভাবী, বাবার অভাবী, মাকে বাবা বলতে পারে না রে আল্লাহ, বাবাকে বাবা বলতে পারে না রে আল্লাহ। আল্লাহ দরদি, তোমার শিখানা দোয়া পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কেমন করে আজ মাগো অন্ধকার কবরে শুইয়া, এমন করে আজ মাগো অন্ধকার কবরে শুইয়া। দিন গেল সপ্তাহ আসে মা, দিন গেল সপ্তাহ আসে মা, তুমি তো ফিরে আসলে না। কেমন করে আজ মাগো অন্ধকার কবরে শুইয়া। সপ্তাহ গেল মাস আসে আব্বাজান, তুমি তো ফিরে আসলে না। কেমন করে আজ আব্বা গো অন্ধকার কবরে শুইয়া। মাস গেল বছর আসে স্বামী যান, তুমি তো ফিরে আসে না। কেমন করে আসো স্বামী রে অন্ধকার কবরে শুইয়া। বড় পালাবে বিধবার হাত বাড়াইছে রে মালিক। আল্লাহ দরদি, আল্লাহ স্ত্রীর হাতের ওসিলা করে স্বামী তেমন জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর রায়হান তালিকারে বিছানা বানাইয়ে দাও। আল্লাহ স্ত্রীর হাতের ওসিলা করে স্বামীর কবর জান্নাতের বাগিচা বানাইয়ে দাও। আল্লাহ দক্ষিণে হাত তুলে ধরেছেন, জনম দক্ষিণে মা বেটা বেটি অন্ধকার কবরে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ, আল্লাহ দরদি, মায়ের হাতের ওসিলা করে বেটা বিটির কবর জান্নাতের বাগানে বানাইয়ে দাও। আল্লাহ দরদি, আল্লাহ আমরা আমাদের জাহিরি বাতনি সগীরা কবিরা ছোট বড় জানাই অজানা গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, গুনার গুনাহ মাথায় করে তোমার সেই দরবারে দুটো দুটো হাত তুলে ধরেছি। আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইও না, বান্দার চোখের দিকে তাকাইও না, বান্দার হাতের দিকে তাকাইও না রে মালিক মাবুদি রে। আল্লাহ দরদি, তোমার বন্ধুর রওজা মুবারক তরফ তাকাও। আল্লাহ, তোমার রহমানুর রহিমের তরফ তাকাও। তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ দরদি, একবার রজনা তাকে সরতে আজরাইল দিও না। আল্লাহ, জাহান্নামের আগে সহ্য করতে পারবো না রে আল্লাহ, তুমি আদরে যত্ন করে বানাইছো রে মালিক মাবুদ রে। কেমন করে জাহান্নামে দিবা, তোমার কি দয়া লাগবে না, মায়া লাগবে না? আল্লাহ, মাফ না করলে দরজা নাই, কারে কাছে যাব রে আল্লাহ? আল্লাহ দরদি, আমাদের মুনাজাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ আমার মা বোনদের মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ এক এক মাকে এক একটা কোরআন খতমের সওয়াব দান করে দাও। আল্লাহ আশার বসার সোনার সওয়াবগুলি কাল কঠিন কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চাইতে ওজনিয়ালা করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজিওয়ালা কুরআনিওয়ালা বানাও। আল্লাহ যারা পর্দা করে না পর্দা তৌফিক দান করো। আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের তৌফিক দান করো। আল্লাহ যারা হজে যাবে হজের মৌসুমটা কবুল করে নাও। আল্লাহ রক্ষণে যারা হাত তুলে ধরে সে পাকল্লা দান করে দাও। ও আল্লাহ, যারা ঋণে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বাড়ি আল্লাহ আপামনি যে আশা
করে সাজাইতে মানে নেক বাসনা পুরা করে দাও আল্লাহ দরদি আমাদের খালি হাতে দিও না কিছু না কিছু দিয়ে দাও আল্লাহ আল্লাহ দরদি তোমার কাছে হাত পেতে ভিখারিনী ভিক্ষা চাই দুনিয়ার ফকির জিকির দেয় এই বাড়িতে ভিক্ষা না পেলে আরেক বাড়িতে যাই আল্লাহ আমরা তোমার ফকির তোমার দ্বারে ভিক্ষা চাই আমাদের ভাঙ্গা পাত্রে কিছু না কিছু দিয়ে দাও খালি হাতে ফিরাইয়ে দিও না রে আল্লাহ আল্লাহ দরদি আমাদের দোয়াটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া লিমান তাওয়ালাদা ওয়াল জামিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দরদি ও আল্লাহ আমার মা বোনদেরকে সকলের দোয়া কবুল করে নাও আল্লাহ ইমানের হালত মৃত্যু দিয়া দিও আল্লাহ মরণের কষ্টকে সহজ করে দিও রব্বুল আলামিন বেনামাজ বিপস্য করায়ও না মুমিন বান্দা দিয়া ধানের ব্যবস্থা করে দিও ওরে মালিক আল্লাহ জানাজার নামাজ বড় মাওলানা দ্বারা দিয়া দিও আল্লাহ মাটি দেওয়ার পরে মোরা আখেরে মুনাজাতের ব্যবস্থা করে দিও মুনাজাতের বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে জান্নাত ওয়াজিব করে দিয়া দিও আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে ও মাওলা রে মা ফাতেমার কাতারে কাতারে দিয়া বিনা হিসাবে জান্নাত নসিব করে দিও আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বি জালনি মুকিবা সালাতি ওয়া মিন যিররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি জালনি মুকিবা সালাতি ওয়া মিন যিররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি জিদনি ইলমা আল্লাহ আমার মাথার ধ্যান শক্তি খুলে দাও তোমাকে চিনলে তো কবরে যেতে পারি সে তৌফিক দান করে দাও আল্লাহ আমার পরিবার পরিজনকে সকলকে নামাজের তৌফিক দান করে দাও আল্লাহ যে যেখানে কবরে গিয়েছে আল্লাহ সবার কবর জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ জানাইও জানা আগে পাশে ডানে বামে যত কবর আছে রে মালিক মাবুদি রে মাহফিলের ওসিলা করে জান্নাতের টুকরা বানাইয়ে দাও আল্লাহ অত্র এলাকার পুরে রহমতে চাইদে হেফাজত করে নাও প্রত্যেকটা নরনারীকে নামাজি বান্দা বানাইয়ে দাও আল্লাহ যা চাইলাম লগতে দিও বাকি রাখো না রে আল্লাহ আল্লাহ তুমি পবিত্র মুখে পবিত্র কলেমা ওয়াজাল আখিরা কালাবিনা ইনদাল মাউত আল্লাহ মরণের কালে তোমার পবিত্র কলেমা সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু